live like this, baby. In hate. অ্যাভাটার ফ্রাঞ্চাইজির তৃতীয় পর্ব নিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্র প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটারের ৩ বছর পর ১৯ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। সিনেমা হলে মার্ভেলের দ্য ফ্যান্টাস্টিক ফোর এর বিরতিতে দেখানো হচ্ছিল ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেইলার। তখন অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল অ্যাভাটারের ট্রেইলার, যার ফলে অফিসিয়ালি ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেইলার ইউটিউবে মুক্তি দেয় ডিজনি। অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরুন। গল্পের প্লটে এসেছে নতুন চমক। প্যান্ডোরার অধিবাসী নাভি জাতির সংকটের পরিবর্তন হয়েছে, মানুষ ছাড়া আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের। অ্যাভাটারের দ্বিতীয় পর্ব দ্য ওয়ে অব ওয়াটারে ম্যাটকাইনা নামের নতুন জাতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন জেমস ক্যামেরুন, যারা সমুদ্রে থাকে। জল ও স্থল মিলিয়ে ছিল কাহিনী। তৃতীয় পর্বে প্যান্ডোরায় এসেছে আরেক নতুন জাতি, যাদের নাম অ্যাশ পিপল। প্যান্ডোরার অন্যান্য জাতির তুলনায় তারা আরও বেশি হিংস্র, আরও ক্ষমতালোভী। এবারের গল্পে আগুন এসেছে ভয়াবহতার রূপ নিয়ে। আগ্নেয়গিরির আশপাশে অ্যাশ পিপলদের বসবাস, আগুনকে নিয়ন্ত্রণ করতে জানে তারা। এই হিংস্র জাতির বিরুদ্ধে লড়াই চলে জ্যাক সুলি নেতৃত্বের। তাদের আবাসস্থল পুড়িয়ে দেয় অ্যাশ পিপলদের নেত্রী ভারাও। এই চরিত্রটিকে ভিলেন হিসেবে হাজির করেছেন জেমস ক্যামেরুন। ভারাও চরিত্রটি করেছে গেম অফ থ্রোনের অভিনেত্রী ওনা চ্যাপলিন। মূল চরিত্রে জ্যাক সুলি ও নেতিরি হয়ে এ পর্বেও ফিরছেন স্যাম ওয়াথিংটন ও জো সালদানা। ফায়ার অ্যান্ড অ্যাশ নিয়ে জেমস ক্যামেরুন বলেন, প্যান্ডোরার আরও অনেক দিক আবিষ্কৃত হবে ফায়ার অ্যান্ড অ্যাশে। দুর্দান্ত অ্যাডভেঞ্চার থাকবে যা চোখে আরাম দেবে। আবেগের মুহূর্ত থাকবে আগের চেয়েও বেশি। যেসব চরিত্রকে দর্শক চেনে, ভালোবাসে, তাদের নিয়ে আমরা এরকম এক চ্যালেঞ্জের দুনিয়ায় পা রাখতে চলেছি। নির্মাতা জানিয়েছেন, দ্য ওয়ে অব ওয়াটার এবং ফায়ার অ্যান্ড অ্যাশ লেখা হয়েছিল একই সিনেমার গল্প হিসেবে, তবে প্লট বড় হওয়ার কারণে এই গল্পকে 2 ভাগে ভাগ করা হয়েছে।